নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইল চ্যানেলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম। আর কি দেখাচ্ছি বলো তো? এই দেখো দুষ্টু পায়রাগুলো সব কটা কিন্তু আমার ব্যালকনিতে ছিল। ব্যালকনিতে তোমাদের কি দেখালাম? এই দেখো প্রচুর মাটি পাতা সব কিন্তু এই পায়রাগুলো ফেলে দিয়েছে। কি করব, আমার এখন ঝাড়ঝাঁটা শুরু হয়ে গেল। এই দেখো বারণ দিয়ে একটু ব্যালকনির ঝুল ঝাল যা যা পাই একটু ঝেড়েই নিই গো। প্রত্যেক দিনের মতনই একটু ঝেড়েই নিচ্ছি, কারণ আমি তো গাছ ওইগুলো তো পরিষ্কার করতেই হবে, কারণ পায়রাগুলো তো ফেলে গেছে মাটি। এবার আমাকে তো করতে হবে, আমারই তো ঘর বলো, কিছু করার নেই। পায়রা তো কিছু বুঝে না, না অবলা জন্তু, কিন্তু জানো তো আমার গাছের ক্ষতি আমি একদম পছন্দ করি না। এবার যখন আমাদের দরজা জানালা বন্ধ থাকে তখন এই পায়রাগুলো ছুটে এসে যত পারে গাছের মাটিগুলো ফেলে। আর এই দেখো কি সুন্দর পার্পেল হার্ট আমার গাছে ফুল হয়েছে, দেখেছো কি সুন্দর। আর এই দেখো আজকে টাইম ফুলের কুড়িগুলো তোমাদেরকে দেখাচ্ছি। প্রচুর টাইম ফুলে কুড়ি, এখন তো অনেকটাই সকাল, সেই জন্য দেখাচ্ছি তোমাদের কুড়িটাই। দেখেছো তো এখনও কিন্তু ফুল হয়নি। আর এই দিকে দেখো আর একটা কিন্তু পার্পেল হার্ট, এটাই হচ্ছে মাদার্স পার্পেল হার্ট। এটাতেও প্রচুর ফুল হয়, কিন্তু তোমাদেরকে সেভাবে দেখাতে পারি না, কারণ এই দিকে তো যদি ফোনটা পড়ে যায় সেজন্যই। আর এই দেখো চলে এসেছি আমি ছাদে। ছাদের দেখো আকাশটা, আকাশ দেখে না মনটা যেন কোথায় যেন হারিয়ে যায় গো। আমি না অনেকক্ষণ ছাদে এসে আকাশ দেখি, আমার যেন ভিতর থেকে কি একটা শান্তি, কি ভালো লাগে। এত সুন্দর শান্ত পরিবেশ, আর শান্ত শান্ত হাওয়া, আর আকাশ এত সুন্দর। তার মধ্যে কি দেখালাম দেখলে তো? ওখানে একটা পায়রা, শুধু পায়রা আর পায়রা। আমাদের বাড়ির মানে আমাদের ফ্ল্যাটের সামনের বাড়ির পায়রা মানে প্রচুর, এখানে প্রচুর পায়রা জানো তো। সবার ফ্ল্যাটে ফ্ল্যাটে পায়রাগুলো কিন্তু উড়ে উড়ে আসে। তো এই দেখো ছাদে সব কাপড় জামা কেচে নিয়ে চলে এসেছি, আর কাপড় জামাগুলো কিন্তু মেলে দিচ্ছি। আর প্রচুর হাওয়া জানো তো, এত সুন্দর যে কি বলবে, কিন্তু জামা কাপড় যেন ছিঁড়ে চলে যাওয়ার মতন হাওয়াটা। এত হাওয়া না যে কি বলবো। দেখেছো মোটা মোটা প্যান্ট জামা সব কিছু সকালবেলা কিন্তু আমি কেচে নিয়েছি, কারণ কি বলো তো, যতটা পারি সকাল সকাল করে নিই। কারণ এরপরে যা রোদ্দুর, আমি না পারি না গো পরে উঠতে করতে। একবারে 9টা, 9:30, 10টার মধ্যে গিয়ে তুলে নিয়ে চলে আসি, শুকিয়ে যায়। প্রচুর হাওয়া আর প্রচুর রোদ তো, সেই জন্যই। তা দেখো নিচে চলে এসেছি আমাদের রুমে, রান্নাঘরে, যেটা আমার স্পেশাল জায়গা, আমার রান্নাঘর। আর কি দেখালাম বলো তো? ডিম ওইখানে খাপের মধ্যে ডিমটা রেখেছি, আর এখানে দেখো ডিমটা জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। এই ডিমগুলোকে আমি এক্ষুনি দিব রান্না করার জন্য ভাতের মধ্যে। দাঁড়াও, আগে রান্নাঘরটাকে একটু ডিপ ক্লিন করে পরিষ্কার করে নিই, কারণ এই যে আমার রান্নাঘরটা যতক্ষণ না পরিষ্কার হয় আমার যেন তো শান্তি লাগে না। এই যে পরিষ্কার করে নিচ্ছি, সার্ফ জল দিয়ে একটু করে মুছে নিলেই কত সুন্দর না রান্নাঘরটা, চকচক সুন্দর লাগে। আর এটা তো আমারই ঘর বলো, সে যেখানেই থাকে, আমার বাড়ি হোক আর ভাড়া বাড়ি হোক, আমি তো থাকি, আমি তো বাস করছি বলো। আর দেখো গ্যাসটাও কিন্তু মুছে নিচ্ছি। সব দিকটা মুছামুছি করে নিলে না চকচক পরিষ্কার লাগে, আমার ভালো লাগে, আমার ইচ্ছা লাগে করতে জানো তো, সেই জন্যেই কিন্তু করি। যাদের ইচ্ছা লাগে না তারা করে না, কিন্তু আমার না না করলে যেন অশান্তি লাগে, আমার ভালো লাগে না। কারণ রান্নাঘর যত পরিষ্কার থাকবে তত। আর এই দেখো তার সঙ্গে সঙ্গে উপরে কিন্তু কুচিনাটা কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি, কারণ এইদিকেও কিন্তু একদম না হলে তেল টেল থাকবে তো, কারণ উপর দিয়ে করতে পারলে আমার যতটা সুবিধা। আর এই দেখো আমি কিন্তু এই দিকটাকে কিন্তু ভালো করে মুছে নিচ্ছি, আর চিলিমিলি প্যাকেটের মধ্যেই কাপড়টাকে কিন্তু ঢুকিয়ে রেখে দিচ্ছি। তার কারণ হচ্ছে কি বলো তো, প্রতিদিন যখনই পারি তখনই একবার করে মুছে নিই। আর এই দেখো আমি না ডিমটাকে ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি, একসঙ্গেই কিন্তু ভাতও হবে ডিমটাও সিদ্ধ হবে। আসল কথা আমি কি বলো তো, আমি যেভাবে না অল্প খরচে আর বুদ্ধি খাটিয়ে সংসারটা চালাই, সেটাই কিন্তু তোমাদের সঙ্গে কিন্তু আমি আজকে শেয়ার করে দিলাম। এই দেখো আমি কিন্তু দেখো গ্যাস খরচাটাও কিন্তু কমিয়ে দিচ্ছি, আর কিন্তু কষ্টটাও কিন্তু কমে যাচ্ছে, কারণ ডিমটা তো আমাকে আলাদা করে সিদ্ধ করতে দিতে হচ্ছে না, ভাতের হাঁড়ির মধ্যেই ভাতও হবে, তার সঙ্গে কিন্তু ডিমও হবে। এতে কিন্তু আমার খরচাটাও কিন্তু অনেকটা কমে গেল বলো, অনেকটা কমলো কি না? তোমরাও কিন্তু আমার মতন বুদ্ধি খাটিয়ে করতে পারো, এটাতেই কিন্তু আমাদের অনেকটা সাকসেস পাওয়া যায়, অনেকটা খরচাটা কমে। একটু বুদ্ধি করলেই কিন্তু অনেকটা খরচাটা কমে যায়। আর এই দেখো আমি কিন্তু জলগুলো কিন্তু ভরে নিচ্ছি বোতলে।
আর এই দেখো আবার ওখানকার সুইচটা দিয়ে রেখেছি, জলগুলো ভরে এই এই তামার বোতলে জলগুলো ভরে রেখে দেবো। কারণ ওই জলটা খেলে না পেটের নাকি প্রবলেম খুব ভালো হয়, মানে পেটের যাদের প্রবলেম আছে গ্যাস অম্বল সেগুলো নাকি কম হয়। কিন্তু মাঝে মাঝে তো হয়েই যায় গ্যাস অম্বল, কিন্তু বলে তাই আমাদেরও আছে দুটো বোতল, একটা তোমাদের দাদাভাইয়ের একটা আমার। তোমাদের দাদাভাইয়েরা খায় না, ওই আমরাই দুটো বোতলে জল ভরে ভরে রাখি, সব বোতলে ভরে নিই। তো এইদিকে দেখো চা খাচ্ছি আর কিন্তু জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। তো যাই হোক, আমার কিন্তু বন্ধুদের সঙ্গে কমেন্টগুলো এত সুন্দর সুন্দর তোমরা লিখছো, আমি কিন্তু না বলেই পারি না। প্রত্যেক দিনে আমি একটা করে বন্ধুর কমেন্ট পড়ি। তা তোমরা সব বন্ধুরা এত সুন্দর কমেন্ট লিখছো, তার জন্য তোমাদের সবার আগে কিন্তু অনেক অনেক ধন্যবাদ। আর তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো আমি কিন্তু ভীষণ খুশি হয়ে যাচ্ছি, আর তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তা যাই হোক, আজকে যে বন্ধুর কমেন্টটা পড়বো তার নামটা, তার চ্যানেলের নামটা কিন্তু বলে দিই, স্বপ্না ছায়া ব্লগ। 2.32K সাবস্ক্রাইব আর 107 ভিডিও দিয়েছে। বুঝতে পারছো তো, এত কম ভিডিও দিয়েছে কিন্তু ওর সাবস্ক্রাইবার প্রচুর। খুব সুন্দর চ্যানেল, তোমরা কিন্তু গিয়ে একবার দেখতে পারো, খুবই সুন্দর। সবাই সাপোর্ট করো, সবাই সবাইকে, তাহলেই কিন্তু আমরা আগাতে পারবো। তা যাই হোক, স্বপ্না ছায়া ব্লগ, তুমি কিন্তু খুব সুন্দর ভিডিও করো আর আমার চ্যানেলে এত সুন্দর কমেন্ট করেছো, তার জন্য সবার আগে তোমায় ধন্যবাদ। আর প্রতিদিনের মতন তুমি আমার চ্যানেলে চলে এসেছো, তার জন্য কিন্তু অনেক অনেক তোমায় ধন্যবাদ। যাই হোক, তুমি যেটা কমেন্ট করেছো সেটা কিন্তু আমি সবার সামনে তুলে ধরি। তুমি লিখেছো, দিদিভাই কেমন আছো, ছাদের কাপড় মেলে দিলে, ব্যালকনিতে করলা ধরেছে, তারপর সবজি কেটে রান্না করলে, সবার নাম নিলে, সব কিছু মিলিয়ে খুব ভালো লাগলো, দুটো হার্ট দিয়েছো। থ্যাংক ইউ বন্ধু, এত সুন্দর কমেন্ট করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। প্রতিদিনের মতন তুমি আবার কালকে কিন্তু চলে আসবে আমার ভিডিও দেখতে। আমার খুব ভালো লাগলো তোমার এত সুন্দর কমেন্ট গো। সত্যি গো, এই যে কাপড় জামা মেলা ব্যালকনিতে, সত্যি করলা গাছে খুব সুন্দর সুন্দর করলা হয়েছিল জানো তো। সেদিন কিন্তু করলা ভাজা করেছিলাম, খেতেও কিন্তু বেজায়, আর নিজের হাতের গাছের বুঝতেই পারছো যে কতটা ভালো লাগে, দারুণ। হ্যাঁ গো, একজনা করে নাম বলতে পারি, সবার তো নাম ধরে ধরে বলতে পারি না, তাই ভাবলাম আজকে তোমার নামটাই বলে দিই সবার সামনে। তো যাই হোক, এবার চলে আসি আমার ভিডিওতে। আর এই দেখো, আমি কিন্তু এবার আলুগুলো কিন্তু ছাড়িয়ে নিয়েছিলাম, তোমাদের অত দেখায়নি। ফটাফট ফটাফটগুলো কিন্তু আলুগুলো কেটে নিচ্ছি, কারণ ডিম দিয়ে আলু দিয়ে দম করব। ওদিকে কিন্তু ডিমটা সিদ্ধ হয়েছে, আর দেখেছো তোমরা ডিমটা কিন্তু কোনো ভাঙিনি, কোনো কিছু না। এই দেখো, ডিমটা কিন্তু আমি ভেজে নিয়েছি। আর এইদিকে কিন্তু আলুটা কিন্তু সিদ্ধ দিয়ে দিয়েছিলাম প্রেশার কুকারে, ছোট্ট প্রেশার কুকার, একবার কি দুবার সিটি দিলেই হয়ে যায়। এই একটা সুবিধা জানো তো, এতে কিন্তু কি বলো তো, আমার খরচাটা কিন্তু কম হয়। একটুখানি বুদ্ধি করে ফটাফট আলুগুলোকে একটু ছোটো ছোটো সাইজে কেটে নিই, আর ছোট্ট আমার প্রেশার কুকারটা, এতে আমার তাড়াতাড়ি গ্যাসটাও খরচা কম হয় আর তাড়াতাড়ি হয়ে যায়। এরকম যদি তোমাদের প্রেশার কুকার থাকে তোমরা কিন্তু করে নেবে, তাড়াতাড়ি সুবিধা হবে। আর ওটা কি দেখালাম বলো তো, ওটা হচ্ছে হিং। আজকে আলুর দম করবো, হিং দেবো ওর মধ্যে, একদম দারুণ লাগবে জানো তো খেতে। সেদিন কিন্তু ডালে করেছিলাম হিং দিয়ে, আর আজকে করছি আলুর দমে, দারুণ টেস্টি, দারুণ টেস্টি। তোমরাও কিন্তু করে খেতে পারো জানো তো, আমার তো খুবই ভালো লাগিয়েছে সেদিন খেতে, এত সুন্দর না যে কি বলবো তোমাদেরকে। আর দেখো ডিমগুলো গোটা গোটা আছে। আসল কথা এটা কিন্তু আমাদের কিন্তু তোমাদের খুশি কিন্তু খাবে না, মানে আমার মেয়ে খুশি, ও কিন্তু খাবে না, ও ডিম ভাজা খাবে। ওর জন্য আলাদা করে ডিমের জন্য রেখেই দিয়েছি, সেটার ভিডিও করা হয়নি গো, সেজন্যই। আর এইটা তরকারিটা করেছি, তরকারিটা খাবো, ও খাবে, আর আমিও রাতের জন্য ডিম ভাজা, একবেলার জন্য ডিমের তরকারি করা হয়েছে, তরকারিটা খাবো আর ডিমের গোটা গোটা গোল গোলটা খাবো আমি একবেলার, রাত্রেবেলার জন্য ডিম ভাজা আবার। তা এই দেখো, আমি কিন্তু গাছের একটু যত্নও নিয়ে নিচ্ছি আজকে। এই দেখো, গাছটাকে না সবসময় তো রান্নাঘরে থাকে, আসল কলার তেল মশলাগুলো না গাছের পাতার মধ্যে গিয়ে পড়ছে জানো তো। আমি ভাবছি গাছটার কী হয়েছে, গাছটার কী হয়েছে, দেখে ভাবছি যে কী হয়েছে, প্রতিদিন ধুয়ে দিই কিন্তু পরিষ্কার হচ্ছে না। এবার আমি কি করেছি বলো তো, একটু স্কচ ব্রাইটের ওইটা নিয়ে সার্ফ দিয়ে গাছের পাতাগুলোকে ডলে দিয়েছি, আর গাছটা কি সুন্দর চকচক সুন্দর হয়ে গেছে জানো তো। তারপরে একটু এই দেখো বোতলের মধ্যে স্প্রে করে দিয়েছি। তোমরা কিন্তু এই আমার মতন এই বোতলের মধ্যে স্প্রে বোতলের মতন করে নিতে পারো, শুধু বোতলের মুখটাকে একটু ফুটো ফুটো করে নিবে, তাহলে স্প্রে বোতলের মতন হয়ে যাবে। আমার আছে স্প্রে বোতল কেনা, কিন্তু সেটা না ব্যবহার করি না, এটাতেই বেশি সুবিধা পাই।
তা দেখো আমি কিন্তু একদম প্রত্যেকটা ডালপালাগুলোকে সার্ফ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, স্কোয়ার বাইজের সার্ফ দিয়ে ভীম সাবান দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি। জানো তো কি বলো তো, গাছটা না আমার না মায়া লাগছিলো গো, বেচারা কত কষ্ট, কি চকচক কি পরিষ্কার হয়ে গেছে গো, কি বলবে। দেখো ধুয়ে নিচ্ছে, আর দেখো কতটা চকচক, কি ভালো যে লাগছে, তোমাদের কি করে বলবো, এত সুন্দর লাগছে যে তোমাদের বলেও আমি মানে শান্তি পাচ্ছি না, জানো তো, খুবই ভালো লাগছে গাছটা দেখে। আর এই দেখো এখন আমি এইগুলোকে মোছামুছি করছি, শোকেস ওগুলো সব পরিষ্কার করা হয়ে গেছে। এবার সার্ফ জল দিয়ে এই ওয়াশিং মেশিন, ডাইনিং টেবিল, টি টেবিল, যা যা থাকে ঘরের আমার সব জায়গাগুলো কিন্তু পরিষ্কার করছি। তো যাই হোক, আমার ভিডিও কেমন লাগে তোমরা কিন্তু মিষ্টি মিষ্টি কমেন্ট করছো, আরও সুন্দর সুন্দর কিন্তু তোমরা কমেন্ট করবে। এই কমেন্টে কিন্তু আমার ইচ্ছাটা না আরও বেশি চলে আসে, জানো তো, যে আমার মধ্যে ইচ্ছে চলে আসে যাতে আমি আরও ভিডিও করব, তোমাদের আরও সুন্দর সুন্দর করে ভিডিও দেখাবো। যাই হোক, তোমরা কিন্তু খুব সুন্দর সুন্দর কমেন্ট করছো, আমি খুব হ্যাপি জানো তো তোমাদের এই একটা ভিডিওর জন্য। যাই হোক, আজকের মতো